সকালবেলা ঘুম থেকে উঠেই পুচকুসোনা আর আমার জন্য সকালের টিফিনটা নিয়ে নিলাম। তো আমার জন্য আছে এখানে দুটো রুটি আর চা। আর কালকে রাতে যে কেকটা বানিয়েছিলাম, তো পুচকুসোনার জন্য এক পিস কেটে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে আমি আর পুচকুসোনায় উঠেছি, শুভ এখনও ঘুম থেকে ওঠেনি। তো পুচকুসোনা এখানে কলতলায় বসে বসে ব্রাশ করছে, যেটা করতে ওর অনেকটা সময় লাগে। আর ও নিজে হাতেই ব্রাশ করে, আমি এখন আর করিয়ে দিই না, যেহেতু বড় হয়ে গেছে, কিছু কিছু কাজ নিজেরই শেখার দরকার। তো এইভাবে অনেকক্ষণ ধরে বসে বসে ও ব্রাশটা করবে। তো যাই হোক, ফাইনালি ও ব্রাশ করে চলে এসেছে। আর আমার হাতটা সকালবেলাতেই একটুখানি পাঁচিলের দেয়ালে ঘষা লেগে মানে কেটে গেছে, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম। তো ও তো একটু ব্যথা দেখলে পরে আ করে, যেন মনে হচ্ছে ব্যথাটা আমার নয়, ওরই লেগেছে। তো যাই হোক, সেটা দেখানোর পরে ওর মনটা একটু খারাপ হয়ে গেল। তো তারপরে কেকটা খাওয়া শুরু করেছে, আর আমি এদিকে চায়ের সাথে রুটি খাচ্ছি। তো এইভাবে চা রুটি খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে বাসি রুটি খেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি হয়, যেটা আমারও হয়, কিন্তু থাকলে পরে কিছু করার নেই, খেতে তো হবেই, ফেলে দিলে তো চলবে না, তাই না? তো যাই হোক, এখন আমরা দুজনে মিলে এখানে বসে বসে খাচ্ছি। শুভ এখনও ঘুম থেকে ওঠেনি। এখন যেহেতু স্কুলে ছুটি চলছে, তো বাচ্চারা বেশিরভাগই ঘুম থেকে দেরি করে ওঠে, কিন্তু দেরি করে উঠলে খাওয়া দাওয়া করতেও দেরি হয়, যেটা নর্মালি আমারও হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই 8টা সাড়ে 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে। বাট যখন গরম পড়বে তখন আমাদের ঘরে কিন্তু আর বেশিক্ষণ শোয়া যাবে না। সকাল 5টা সাড়ে 5টার পর থেকেই ঘর গরম হয়ে যায়, যখন আমরা কেউই ঘুমাতে পারি না। তো যাই হোক, পুচকুসোনা আমার খাওয়া কিন্তু গল্প করতে করতে কমপ্লিট হয়ে এসেছে। আর তারপরে পুচকুসোনাকে একটুখানি পড়তে বসালাম। তো সকাল বিকাল 2 টাইম বাচ্চাদেরকে একটু পড়তে বসালেন, ওর পড়ার উপরে কিন্তু গ্রাহ্যটাও থাকে। আর পুচকুসোনা তো সব কিছুতেই স্লো, পড়াশোনার দিক দিয়ে বেশি স্লো। তো যাই হোক, ওকে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। আর মেন প্রবলেম হলো, ও লিখতে আর পড়তে একদমই চায় না, যদি ওর পাশে কেউ বসে না থাকে। তো আমাকে এইভাবে এখন বসে থাকতে হবে কাজকর্ম ছেড়ে দিয়ে। তবে সকালের দিক থেকে আমার কাজটা একটু কমই আছে, ওই জন্য আমি ভাবলাম যে ওকে নিয়ে বসি, কারণ এগুলো বিকালবেলা বা সন্ধেবেলার দিকে করতে পারলে সবথেকে ভালো হয়। কারণ সকালবেলা সংসারের এত কাজকর্ম থাকে, তবুও কিছু করার নেই, বাচ্চাদেরকে একটু সময় দিতেই হবে। সব কিছুর মাঝখানে বাচ্চাদের জন্য আর নিজের জন্য একটু সময় বার করতেই হবে। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু তোমাদেরকে মানে কি বলবো, আর ইন্ট্রোই দেওয়া হয়নি। তো যাই হোক, এখন বাজে 1টা 15। তো আমি এখন রান্না করব। সকাল থেকে প্রচুর কাজ ছিল, ঘর দৌড় তো পরিষ্কার করা থাকেই, তার সাথে আজকে টয়লেট বাথরুম পরিষ্কার করলাম, বাইরেও কাজকর্ম ছিল। পুচকুসোনাকে আমি আর আজকে স্নান করিয়ে দিইনি, ও নিজেই করে নিয়েছে। শুভ স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, তাতে আমার অনেকটা হেল্প হয়েছে। আর আমি এখানে দেখো থালা বাসন টালা বাসন সব মেজে রেখে দিয়েছি, কিন্তু এখনো কিছু গুছাবার টাইম পাইনি, আর এখন এগুলো গুছানো হবেও না। তো আজকে রান্না হবে দেখো কাঠের উনুনটাতে। তো আমি হাঁড়ির মধ্যে মাটি দিয়ে জল দিয়ে উনুনের উপরেই বসিয়ে রেখেছি। পুচকুসোনা অনেকগুলো কাঠ জড়ো করেছে, তো সেইগুলো দিয়ে এখন রান্নাটা বসাবো। তো সবার আগে আমি সবজিটা করে নেবো। আজকে হবে ডিম অমলেট করে ঝোল করব, আর তার মধ্যে আলু দেবো না, পেঁয়াজ আদা রসুন দিয়ে করব, আর তার সাথে করব ভাত। পুচকুসোনা বলছে আমার সাথে রান্না করবে, তা আমি বললাম দাঁড়া, আমি আগে স্নান টান করে নিই, তারপরে রান্না করব। তো চলো বাইরে গিয়ে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করে নিই, নাহলে অনেক বেলা হয়ে যাবে। অলরেডি আজকে আমার ভিডিও দিতেও লেট হয়ে গেছে, পাশে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ আসবে একটু। তো কালকে আমি রাত্রিবেলা ভিডিও এডিট করে পোস্ট করার জন্য রেখে দিয়েছি। আমি জানি সকাল পর্যন্ত পোস্ট হয়ে যাবে। 5টার সময় ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, 5টার সময় উঠবো, ভিডিওটাকে আমি তখন যা যা বাকি থাকবে সব কমপ্লিট করে ভিডিও 6টার মধ্যে পোস্ট করে দেবো। থাম্বনেলও রেডি করে দিয়েছিলাম, ভিডিও পোস্ট করার সময় থাম্বনেলও বসিয়ে দিয়েছি। কিন্তু সকালবেলা 5টার সময় তো একবার উঠেছি, তখন দেখছি ভিডিও পোস্টই হয়নি, 33% গিয়ে আটকে আছে। আমার কী ব্যাপার, রাত্রিবেলা সারা রাতে পোস্ট হলো না। তারপরে সেটাকে আবার ক্যান্সেল করে আবার আমি 5টার সময় পোস্ট করলাম, সেটা আবার 7টার সময় দেখছি হচ্ছে না। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, দিয়ে মানে আর মাথা কাজ করছে না যে আবার কি হলো। ইউটিউবে এরকম একটা প্রবলেম এর আগেও হয়েছিল, প্রায় 3-4 মাস আগে। তারপর আমি দেখলাম যে থাক, কিছুক্ষণ পরে আবার ট্রাই করি। তো সকালবেলা আমি 8:30 থেকে 9টার মধ্যে ভাবলাম এবার একবার ট্রাই করে দেখি। তো যাই হোক, তখন পোস্ট করলাম। তারপরে খুব আস্তে আস্তে চলছিল, তারপরে যাই হোক পোস্ট হলো। তারপরে আমি গিয়ে ভিডিও সব কিছু কমপ্লিট করে, প্রসেসিং কমপ্লিট করার পরে এই কিছুক্ষণ আগে তোমাদেরকে ভিডিও দিলাম প্রায় 1টার পরে। তো যাই হোক, আগের দিনের ভিডিওটা এখন পোস্ট করলাম এই দুপুরবেলা। এর প্রবলেমগুলো খুব হচ্ছে ইউটিউবে, জানি না কেন, কারণ ঘরে ওয়াইফাই রয়েছে, তারপরেও প্রত্যেকটা অ্যাপই ঠিকঠাক চলছে, শুধু ইউটিউবে ভিডিও পোস্ট হচ্ছে না। তো এটা ইউটিউবেরই কিছু প্রবলেম হবে সার্ভারে। তো যাই হোক, চলো এবার রান্নাটা করি, নাহলে আরও বেলা হয়ে যাবে। আর এখানে আমাদের ঘর হচ্ছে, তোমাদেরকে বললাম, তো সেই ঘরের কাজ হচ্ছে, মিস্ত্রিরা সেই বাসের উপরে চেপে পেরেক ঠুকছে। তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই। তো আমাদের পাঁচিলের ওপারে এই দেখো কাজ হচ্ছে। যে কাকুটা আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, বন জঙ্গল পরিষ্কার করেছিল, ওই পাশের বাড়ির কাকু, আর ইনিকে আমি জানি না, সাদা টি শার্ট পরাটা, উনি দুজনা মিলে কাজ করছে। তো কর্কেটের ঘর হচ্ছে, তোমাদেরকে যেমনটা বললাম। এর আগের দিন আমি একটা ভিডিওতে বলেছি যে কর্কেটের ঘর হচ্ছে।
তো বাসেরই কাজ চলছে, এরপরে কর্কেট বসাবে। তো আমাদের কাঠের জালে ভাত রান্না হচ্ছে, এই দেখো ভাত ফুটছে। তো এটাকে আর অর্ধেক হওয়ার পরে নামাইনি, কারণ এটা তো কাঠের জালে হচ্ছে, নামানোর দরকারও নেই। তো ভাতটা হয়ে গেলে তারপরে ডিমের ঝোলটা রান্না করব। তো আমরা দুজনে মিলে এখানে বসে আছি, শুভ কাঠের জালে এই যে কাঠ দিচ্ছে, একটু নাড়াচ্ছে, কারণ কাঠগুলো জ্বলে গেলে তো আবার ঠেলা দিতে হবে। আর পুচকুসোনা হয়ে যে খেলা করছে, আর কিছু কাগজও কেটে কেটে পলিথিনে ভরে রেখেছে যাতে উনুন ধরাবার সময় অসুবিধা না হয়, কারণ এই উনুনটাকে ধরাতে আমার অনেক টাইম লেগেছে, এত হাওয়া দিচ্ছে চারিদিক দিয়ে, আর উনুন কি ধরে। এই যে পিচবোর্ডগুলো কেটে কেটে রেখে দিয়েছে, এরপরে যখন ধরাবো তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে ধরানো যাবে। তো এটা একদম মানে হাওয়া দিচ্ছে বলে চারোদিকে খুব সমস্যা হচ্ছে। কাল থেকে এইখানে আর করা যাবে না, কাল থেকে ভাবছি ঘরের ওই পিছন দিকে করব। তো যাই হোক, রান্নাটা হোক, তারপরে খাওয়া দাওয়া করবো। তবে কাঠের আজ একটু ধুয়ো ধুয়ো গন্ধ করবে। কালকে কেকটা দিয়ে ধোঁয়া গন্ধ করছিল না? না, কালকে কেকটা দিয়ে ধোয়ার গন্ধ করেনি, কারণ রাত্রিবেলা হাওয়া দেয় না তো তেমন একটা। কিন্তু দিনের বেলা দেখো এখন কেমন অকারণে উল্টো পাল্টা হাওয়া এপাশ থেকে ওপাশ থেকে দিচ্ছে, তো পুরো ধুয়ো ধুয়ো হয়ে যাচ্ছি, গা দিয়ে ধুঁয়োর গন্ধ করবে। তো চল রান্নাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা হাঁড়িটাকে দেখে বুঝতেই পারছো যে কী হারে কালো হয়েছে। তো এটা মাজতে ঘষতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, এখানে ভাত হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে ডিমের ঝোল। তো ভাত কিন্তু আমি একবেলার মতনই করেছি, কিন্তু বড় জায়গায় এই কারণে করেছি, কাঠের আজে রান্না করতে গেলে না উতলিয়ে ফ্যানটা পড়বে, ওই কারণেই আমি বড় হাঁড়িটাকে রান্নার জন্য নিলাম। আর এখানে আছে ডিমের ঝোল, যেটা তোমরা দেখতেই পেয়েছো, পুচকুসোনাই রান্না করেছে বললেই চলে। খালি অমলেটটা আমি করে নিয়েছিলাম, বাকিটা কিন্তু খুন্তি ওই নাড়িয়েছে। তো খুবই সুন্দর এসেছে কালারটা, ভিডিওতে কতটা ভালো লাগছে আমি জানি না, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো শুধু ডিমের অমলেট দিয়ে আন্ডা কারি করেছি। পুচকুসোনা যেহেতু গোটা ডিম খেতে ভালোবাসে না সিদ্ধ করা, ওই জন্য এগুলোকে আমরা অমলেট করে তবে আজকে ঝোল করলাম। তো শুধুমাত্র দুপুরের জন্য করেছি, কারণ রাত্রিবেলা রান্না করার জন্য অন্য কিছুরই আমার প্ল্যানিং আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, বিশেষ করে পুচকুসোনার রান্না যেহেতু, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে 4:30, আমি পুচকুসোনা আর শুভ বেরোচ্ছি। তো পুচকুসোনা আর শুভ তো প্রজেক্টের কাজকর্ম করছে, তো প্রজেক্টগুলো রেডি করার জন্য পুচকুসোনার স্পেশাল কিছু জিনিসের প্রয়োজন। তো সেগুলো কি তোমাদেরকে অবশ্যই জানাবো। স্পেশাল এই কারণেই বললাম, শুধু বইয়ের খাতার পাতা থেকে লিখলেই হবে না, তার জন্য অনেক কিছু কালেক্ট করতে হবে। আর এখন সেগুলো কালেক্ট করার জন্য যেতে হবে আমাদেরকে বাইরে। তো বাইরে যে জামা কাপড়গুলো ছিল, যেগুলো হালকা ভিজা, আজকেও শুকায়নি, তো সেগুলোকে এই যে পুচকুসোনাকে দিয়ে বেডের উপরে বললাম যে মেলে দিতে, মেলে দিল। আর আমি যা খাওয়া দাওয়া থালা বাসন ছিল, যা কিছু ছিল সব মেজে নিয়েছি, পরিষ্কার করে রেখে কিচেন টিচেন সব পরিষ্কার করে ফেলেছি, কারণ 4টের সময় জল আসে, সেই জলে এখন কাজ না করলে আবার কালকে সকালে জল আসবে। ঠিক আছে, তো যাই হোক, পুচকুসোনা শুভ দুজনে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি। আর হ্যাঁ, বাইরে যাচ্ছি যখন, তখন তোমাদেরকেও দেখাবো যে কি কি জিনিস কালেক্ট করছি আর
কি কারণে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আসার পরে সন্ধে দিতে হবে, তারপরে আমাদেরকে আবার একবার দোকানে যেতে হবে সেই জিনিসগুলোকে মানে প্রিন্ট আউট বার করতে। তো সেগুলো অনেক কাজকর্ম আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু বাইরেও যাওয়া হচ্ছে সংসারের কাজের মাধ্যমে, মানে কাজগুলো করার পরে সারাদিন পর একটু বেরোতে কার না ভালো লাগে, তাই না? তাও বাজার হাট করার জন্য নয়, অবভিয়াসলি বাজার হাট করা ওটা তো একটা দায়িত্ব, সংসারেরই কাজ হয়ে যায়, কিন্তু তা ছাড়া টুকটাক বেরোনো। তো পুচকুসোনাকে একটা ওপরে জামা পরাতে হবে, ও মানে হাতটা ফাঁকা, তো এর উপরে কিছু পরতে হবে না। সোয়েটার জ্যাকেট, দাদা তো জ্যাকেট নিচ্ছে, তুই নে। আর গামছাটাকে গেটের উপরে মেলতে হবে। তো যাই হোক চলো পুচকুসোনাকে একটা সোয়েটার দিয়ে দিই, তারপরে বেরোই। চলো তোমাদেরকেও তো দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কি কি কালেক্ট করছি। তো আমরা এসছি সবার আগে আমাদের এখানে, দেখো এটা হচ্ছে লালবাড়ি, ঠিক আছে, নতুন কালার করেছে। তো এটা এখানকার ফেমাস লালবাড়ি। তো এই পুচকুসোনা একটু চুপ করো। তো এইখানকার একটা ফটো ক্লিক করেছি আমরা। তো যেহেতু ট্রেন আসছে, শুভ রেলওয়ে ট্র্যাকের উপরে উঠে ফটো নিল। তো এইটা আমাদের পুচকুসোনার প্রজেক্টে লাগবে। তো এখন একটা ট্রেন আসছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, তারপর এখান থেকে যাব। তো চলো একটুখানি দাঁড়াই। বাড়ির থেকে বেরোতে না বেরোতেই বদমাইশি শুরু এদের, দেখেছো? হ্যাঁ বাস বাস, ওরে বাবা, বস ওর মধ্যে বস। হ্যাঁ দুজনেই বসে পড়। দাঁড়া তাহলে, তুই পিছনে দাঁড়া, দাঁড়া না, এটা ফটো তুলি। হ্যাঁ, আর এই যে সবাই এখান থেকে ঘুরতে এসেছিল, আর এই যেখানে অনেকজন বসে আছে গল্প করছে। তো এই যে আসছে ট্রেন শিয়ালদা। হ্যাঁ এখনই অ্যানাউন্সমেন্ট করলো, আমাদের এখান থেকে তো স্টেশন খুবই কাছে, তো অ্যানাউন্সমেন্ট করলো শিয়ালদার ট্রেন আসছে। শিয়ালদা এক্সপ্রেস 4:40 বাজে। ভালো লাগছে। আর পাকামো করতে হবে না, সরে এসো, পাথরটা গড়িয়ে আসলেই কিন্তু পড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। তো এখানে আমরা চলে এসেছি, এটাও আমাদের বাড়ির কাছে। এটা রামকৃষ্ণদেবের আশ্রম। তোমাদেরকে নামটা একবার দেখাই, দাঁড়াও একটু জুম করে দেখাই। এই যে নামটা দেখা যাচ্ছে কিনা জানি না, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো। তো এইখান থেকে একটা ফটো কালেক্ট করব, এখান থেকে একটা ফটো তুলি। এখন দেখো চারদিকে সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেত, তো সর্ষের চাষ হচ্ছে। তো শুভকে দিই ফটোটা তুলুক। তোমাদেরকে দেখো আমি ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। তো খুবই সুন্দর, এর আগেও এসেছিলাম, ব্লগেও শেয়ার করেছি আমি। তো আশ্রমটা 2002 সালে তৈরি হয়েছিল, এটা দাইহাটে। আর নামটাও তোমরা ভালোভাবেই পড়তে পারছো, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ। তো রামকৃষ্ণদেব আর সারদা মায়ের এটা খুব বড় একটা মন্দির আমাদের এখানে এখন কাছাকাছিতে। আর এই শীতের পরেই যত সম্ভব একবার বড় করে অনুষ্ঠান হয়, সবার নেমন্তন্ন থাকে, পুরো দাইহাটের খাওয়া দাওয়া করতে আসে। আর এই চারদিকটা হচ্ছে ওনার আশ্রমেরই, এই যে পুরোটাই জায়গাটাই পুরো ওনার। আর পাশে তো চাষবাস হচ্ছে। আর ওই সাইডটাতে আমাদের হচ্ছে দাইহাটের সরকারি হসপিটাল, যেখানে আমি শুভকে নিয়ে গেছিলাম যখন শুভকে ম্যাক্স কামড়িয়ে দিয়েছিল তখন। তো এইগুলোতে পুরো মানে ফাঁকা, ধান চাষ হয়েছিল, তারপর আর কোনো চাষ হয়নি। আর ওই দিকগুলোতে শস্য চাষ হয়েছে। তো চলো এবার এখান থেকে নেক্সট জায়গাতে আমরা যাই। এখানে রাস্তায় আছি আমরা, কালী মন্দিরের ভিডিও নিলাম আর ফটো ক্লিক করেছি পুচকুসোনার প্রজেক্টের জন্য, কারণ কালী মন্দিরটা পেছন দিকে দেখতে বেশি ভালো লাগে, লাইটিং হচ্ছে যেহেতু। তো আমরা রাস্তার এপারে আছি, শুভ ঘুরিয়ে একটু দেখিয়ে দেন। তো চলো এবার নেক্সট সিনেমা হল। তো
আমরা 4 নাম্বার ফটো নিলাম আমাদের এখানকার সিনেমা হল, মানে গান্ধী চক থেকে গান্ধী বাপুর। তো এটা কালেক্ট করেছি পুচকুসোনার প্রজেক্টের জন্য। আর একটা যেটা সেটা হবে আমাদের বাড়ি। তো রাত্রেবেলা লাইটিং বাড়ির বাইরে কি সুন্দর লাগছে, তাই না? তো চলো এবার যাবো দোকানে, এগুলো বার করতে হবে। তো আবার বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আমাদের যা যা কাজ ছিল সেগুলো তো আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন বাড়ি যাওয়ার সময় ভাবলাম সন্ধেবেলা অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি যেতে, এখন প্রায় 7টার উপরে বাজে। তো এখন এখান থেকে ফুচকাটাই খাওয়া যাক। তো কালী মায়ের মন্দিরের এখানে কিন্তু এই যে ফুচকাওয়ালা দাদাটা বসেন, তো ভাবলাম যে ওনার কাছ থেকে আমরা ফুচকা খেয়ে যাই। তো 3জনা মিলেই ভেবেছি যে ফুচকা খাবো। তবে শুভ বলছে আজকে একটু বেশি করেই ফুচকা খেতে হবে, কারণ আমি না একদমই ফুচকা খাই না, আমার দাঁতে যন্ত্রণা করে বলে। তো আমরা 7:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যেবেলা যেহেতু ফুচকা খেয়ে এসেছি ওই জন্য বাড়িতে এসে আর কিছু খেলাম না। তাও পুচকুসোনা শুভ অল্প করে কেক খেয়েছে, কারণ অনেকটাই রাতের ব্যাপার, আর ফুচকা খেয়ে সেরকম একটা পেট ভরেওনি বলতে গেলে। তো পুচকুসোনা 10 টাকার ফুচকা খেয়েছিল, শুভর কথা শুনে আমি 20 টাকার খেয়েছি, শুভও 20 টাকারই ফুচকা খেয়েছে। আর আমাদের তাড়াহুড়ো এই জন্যই ছিল, কারণ প্রজেক্টগুলোকে রেডি করতে হবে, বুঝতেই পারছো। তো পুচকুসোনার প্রজেক্ট ফাইনালি রেডি হয়ে গেছে। তো পুচকুসোনা তো ইভিএস এর প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, যেভাবে ফটোগুলোকে আমরা তুলেছিলাম সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো না, কারণ তোমাদেরকে আমি আলাদা করে ভিডিও করে দেখিয়েছিলাম যেই যে জায়গাগুলো গেছিলাম। তো যাই হোক, সবকিছু সুন্দর করে আমরা প্রিন্ট আউট করে বের করে নিয়ে এসেছি। কিন্তু এখন সন্ধ্যের টাইমে যে দোকানেই যাও প্রচণ্ড ভিড়, তো প্রিন্ট আউট বার করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, ভাবতে পারিনি যে এতটা দেরি হবে। তো যাই হোক, প্রিন্ট আউট বেরিয়ে গেছে, আর সেগুলোকে ভালো করে মানে আর্ট পেপারে লাগিয়ে আর তারপরে পুচকুসোনা লিখে দিয়েছে কোনটা কি। তো ফাইনালি তোমাদেরকেও দেখিয়ে দিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে পুচকুসোনার প্রজেক্টটা কেমন লাগলো। আর আমরা বিকালবেলা থেকে গিয়ে যেটুকু যা পেরেছি কালেক্ট করে নিয়ে এসেছি। আমাদের মানে দুপুর থেকে প্ল্যানিং ছিল যে এই জায়গাগুলোতে যাব। ফাইনালি যেগুলো মানে আমাদের বাড়ির চারপাশে আছে, নিয়ার বাই হিসেবেও বলতে পারো, তো সেই জিনিসগুলোকে আমরা কালেক্ট করব। তো বিশেষ করে আমি একটা জিনিস এর মধ্যে মানে আমার বুদ্ধিতে দিলাম, মানে আমার ভালো লাগলো যে পুচকুসোনা যখন আশেপাশে সব কিছুরই কিছু না কিছু ক্যাপচার করে যখন একটা প্রজেক্টের মধ্যে দিচ্ছে, তাহলে আমাদের বাড়িটাও যদি দেয় তাহলে ভালো লাগবে। তো ওই জন্য আমি বিশেষ করে শুভকে বললাম যে আর একটা জিনিস সব থেকে ভালো হয় যদি আমাদের বাড়িটা দেওয়া হয়, তাহলে স্যাররা দেখতেও পারবে যে আমরা কীরকম জায়গাতে আছি বা আমাদের বাড়িঘরটা কীরকম। তো বাড়ির একটা আমাদের অনেক পুরনো ছবি, মানে যখন পাঁচিল তুলেছিলাম আমরা, গেট লাগানো হয়নি, তো ওই টাইমের একটা ছবি আমরা মানে তুলেছিলাম তোমাদের দাদাভাইকে পাঠাবো বলে। তো সেই ছবিটা আমাদের ফোনের গ্যালারিতে ছিল। আর মানে খুবই ভাগ্য ভালো বলতে হবে, কারণ ওই ছবিটা ছিল বলে আজকে দিতে পারছি, নাহলে এই মুহূর্তে গিয়ে বাড়ির বাইরে গিয়ে ছবি তোলা খুবই মুশকিল। তো সেই সময় ছবিটা তুলেছিলাম বলে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। আর স্কুলেও প্রজেক্টের খাতায় আমাদের বাড়ির ছবিটা বসছে। এরকম জানি না কতজন করবে নিজেদের বাড়ির ছবি দেবে, তবে আমার এটা মনে হলো একটু ইউনিক হলে পরে মনে হয় ভালো হয়, তো ওই জন্য এটা দিয়েছি। তো চলো তোমাদেরকে প্রজেক্টটা দেখিয়ে দাও, তারপর রাতে রান্নাও করতে হবে। এখন বাজে 8:30, রান্না করতে করতেই প্রায় 1 ঘন্টা লেগে যাবে, কারণ আমি ওই দেখো কাঠের উনুনটা, ওর মধ্যেই রাতে রান্নাও করবো। তো শুভ আমাকে বলছে তুমি কাঠে আজ রান্না করবো? আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে তো অনেকটা দেরি হবে। আমি বলছি না, একবার আগুন যদি ধরা শুরু হয়ে যায় তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সব কিছু কেটে বেটে নিয়ে তারপরে আমি ওইখানে উনুনের সামনে গিয়ে রান্না করবো। তো চলো প্রজেক্টটা দেখে নাও। আর এখানে কিন্তু শুভ নিজের প্রজেক্ট তৈরি করছে, তো প্রচণ্ড চাপ এখন ওদের এই 3-4 দিন। তো জানি না কিভাবে কি করব, তবু আমি চেষ্টা করবো যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো ঠিকঠাক দেওয়ার জন্য, কারণ পুচকুসোনার সঙ্গে তো আমাকে বসে থাকতেই হয়, আর এরপরে শুভর সাথেও আমাকে বসে থাকতে হবে প্রজেক্ট রেডি করার জন্য। জানি না এবার কদিন রাত জাগতে হবে। তো চলো দেখিয়ে দিই। সিলেক্ট করেছিলাম তার মধ্যে থেকে এইটা হচ্ছে আমাদের ছোট ঠাকুরনতলা, মানে ছোট কালী মায়ের মন্দির, যেখানে আমরা আজকে ফুচকা খেয়ে এসেছি। পুকুরের ওই পার থেকে ফটোটা তুলেছিলাম, ফটোটা খুব সুন্দর এসেছে। যখন দোকানে গিয়ে ফটোটা তুলছিলাম তখন জিজ্ঞাসা করছিল যে এটা কি DSLR এ তোলা নাকি মোবাইলে তোলা, তো আমি বললাম এটা ফোনের মোবাইলেই তোলা। দিয়ে বলছি ফটোগুলো খুব সুন্দর এসেছে। তারপরে হচ্ছে এটা আমাদের লালবাড়ি, ফার্স্ট আমরা যেখানে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে আছে রামকৃষ্ণ সারদা আশ্রম, যেটা তোমাদেরকে দেখালাম, তো এটারও ফটোটা খুব সুন্দর এসেছে। আর এইটা হচ্ছে আমাদের সেই কয়েক মাস আগে তোলা আমাদের বাড়ির ফটো, যখন আমাদের বাড়ির পাঁচিলটা তৈরি হচ্ছিল আর এখানে গেট লাগাবে বলে সবকিছু তৈরি করছিল। তো এই ফটোটাও আমরা কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম, আশা করছি স্যারদের ভালো লাগবে। আর তারপরে এইটা হচ্ছে আমাদের গান্ধী চকের, তো রাত্রিবেলার টাইমে এখন মানে প্রচণ্ড অন্ধকার, ওই জন্য এটাকে কিন্তু আমাদেরকে গুগল থেকে নিতে হয়েছে। তো এটা আমরা গুগল থেকে নিয়েছি, রাত্রিবেলার ওই ফটোটা আর কাজে লাগছিল না, কারণ খুব অন্ধকার হয়ে গেছিলো।
আর ওই জন্য দেখো গান্ধীজির মুখটা কিন্তু ব্লার করা আছে, যেহেতু এটা গুগলে ছিল, গুগল থেকে নিয়েছিলাম, তো তারা এটা ব্লার করে দিয়েছিল। অরিজিনাল হলে পরে কিন্তু তোমরা এই ফেসটা দেখতে পারতে, কারণ আমরা ক্যামেরাতে পুরোটাই ক্যাপচার করতাম, ব্লার করতাম না। তো এই হচ্ছে 5টা ফটো যেটা আমরা কালেক্ট করেছি জায়গায় জায়গায় গিয়ে। শুধু এই জায়গাটায় যাওয়ার পরেও আমরা ফটোটা পাইনি, আর বাড়িতে তো সবসময় আমরা থাকি। তো পুচকুসোনার হ্যান্ডরাইটিং কিন্তু এগুলো, হ্যাঁ, কার্সিভে লিখেছে পুচকুসোনার হ্যান্ডরাইটিং। তো হ্যান্ডরাইটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা, হ্যাঁ, ওটা ব্লার করে দিয়েছে, ঘষে দিয়েছে কম্পিউটারে কিংবা মোবাইলে। তো পুচকুসোনার মানে হাতে লেখাটা খুবই ভালো, আমাদের তো সবারই ভালো লাগে, স্কুলের টিচারদেরও। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর কোনটা কি জায়গা সেটাও কিন্তু লিখে দিয়েছে, এটা মাই হাউস, এটা লালবাড়ি, এটা ছোট ঠাকুরন টেম্পল, এখানে লিখেছে রামকৃষ্ণ সারদা আশ্রম, আর এখানে লিখেছে গান্ধী চক। তো এই হচ্ছে পুচকুসোনার ইভিএস এর প্রজেক্ট। তো এই লাইন করে আমি এগুলো সব বক্স করে দেবো। আর পুচকুসোনাকে এই পিছনের পেজে নিজের নাম, ক্লাসের নাম, রোল নাম্বার এগুলো সব লিখতে হবে, তাহলে প্রজেক্ট কমপ্লিট। আজকে রান্না হচ্ছে আলুর দম। তো কাঠের আজই রান্না করবো বললাম তোমাদেরকে, কাঠের আজই হচ্ছে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, তার মধ্যে পেঁয়াজ দেবো, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই দেখো পুচকুসোনাকে দিয়েছে আদা রসুন থেতো করতে, কোথায় বসে থেতো করছে। তো আলুর দমটা রেডি হওয়ার পরে তারপরে আমাদের হবে লুচি। শুভ শুনে খুব খুশি হলো, মানে মুখটা উঠিয়ে দিল ওপর দিকে, আমার দিকে তাকিয়ে আছে। তো আপনি বলবেন যে আপনার লুচি আর আলুর দম খেতে কেমন লাগবে? না খেলে কি করে বলবো কেমন লাগবে? না, খাওয়ার সময় কেমন লাগবে, মানে এখন শুনে কেমন লাগলো? শুনে ভালোই লাগলো, আমি জানতাম না লুচি আলুর দম হবে। আমি বলিনি, আমি খালি বলেছি যে নতুন আলু দিয়ে আলুর দম হবে। আমাকে বলছিল পালং শাক হবে আর এই উচ্ছে ভাজা হবে। উচ্ছে ভাজা হবে। তো সেই জায়গায় সকালবেলা হলো ডিমের ঝোল, যেটা পুচকুসোনা করে খাওয়ালো, দাদাকে বোন রান্না করে খাওয়াচ্ছে। আবার শুভ বলছে বাহ কি 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 রাঁধুনি যেন, স্টাইলিশ রাঁধুনি না তো কি একটা বললি না ভিডিওটা দেখে তখন, মনে নেই, মনে পড়ছে না। যাই হোক, ইউনিক রাঁধুনি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল, তোমরা তো দেখেছোই নিশ্চয়ই ভিডিওটা, দুপুরবেলা রাঁধুনি প্রফেশনাল। তো যাই হোক, এখনো রাঁধুনিকে দিয়ে কিছু না কিছু করাবো, তা আগে মশলাটা পিষে নি। আলু ভাজা হয়ে গেছে, শুধু পেঁয়াজটা দে। তো চলো রান্নাটা করতে থাকি, আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এরকম বাইরে বসে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু দুঃখের বিষয় যে কাঠের আঁচটা শুরুতে আগুনটা ধরতে অনেক সময় লেগে যাচ্ছে। আর আজকে অনেকটা দেরি করেই রান্না করছে। এখন কটা বাজে রে শুভ? একটু ঘড়ির দিকে দেখতো, 9:45 বেজে গেল। তোমাদের দাদাভাই ফোন করেছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। তো চলো রান্নাটা করি, পরে আসছি। তো আলুর দম তো আমাদের রান্না হয়ে গেছে, তারপরে কড়াইটাকেই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, কারণ কাঠের আজে বেশি থালা বাসন যদি এখন বসাই তাহলে অবস্থাটা কি হবে তোমরা অনেকেই জানো। তো এরকম ঠান্ডার মধ্যে যখন সবাই পিকনিক করে তখন বেশ সাইডে গান বাজে আর তার সাথে সবাই মিলে রান্না বান্না করে, তো সেটাই কিন্তু আমাদের ফিল হচ্ছে। কারণ শুভ আবার আমাদের ঘরের ফোনটাতে গান বাজিয়েছে, পুচকুসোনা আবার নাচছেও তার সাথে। তো বেশ সুন্দর করে দেখো শুভ লুচিগুলোকে ভাজছে। তো ভালো করে আমি আটাটাকে আর ময়দাটাকে না অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম, তো তারপরে বেলে দিলাম আর এইখানে বসে বসে ভাজছে। তো লাস্টে তো সবার শেষে পুচকুসোনাও একটুখানি লুচি ভাজবে 4-5টা মতন, তো সেটাও ওকে করতে দেবো, যখন করতে চাইছে তখন মানা কেন করব। বাচ্চাদের সব জিনিসেরই অভ্যাস থাকা ভালো, তবে হ্যাঁ একটু সাবধানে, যেহেতু এটা আগুনের ব্যাপার। তো আমি তো পাশে আছি, কোনো অসুবিধা নেই। তো কথায় বলে না যে মানুষকে সব রকম পরিস্থিতির মধ্যে দিয়েই চলা উচিত। তো পুচকুসোনা আর শুভ তো গ্যাসের রান্না খেয়েছেও, আগে আমাকে হেল্পও করে দিয়েছে। শুভ লকডাউনে আমাকে প্রচুর হেল্প করেছে রান্নাবান্নার সময়, এটা ওটা খেতে চাইতো তখন আমার সাথে সাথেই করতো। কিন্তু এই যে কাঠের আজে রান্না করা বা এই আনন্দটা, সবাই মিলে একসাথে বাইরে বসে কাজ করা, এই জিনিসগুলো ফার্স্ট টাইম করছে। তো প্রত্যেকটা বাচ্চার মধ্যেই অভাবের সংসার আর সুখের সংসার সব রকমই অভ্যাস থাকার দরকার, যেটা আমি মনে করি যে সময় আর পরিস্থিতি হিসেবে মানুষকে সব রকমভাবে মানিয়ে নেওয়া উচিত। তো আমার তো খুবই ভালো লাগছে, আমাকে এত হেল্প তো ওরা করেই দেয়, তার সাথে মেন কথা হলো ওরাও নতুন কিছু শিখতে পারছে। আর জীবনে নতুন কিছু শেখাটাই সবথেকে বড়, তবেই তো এটা আমাদের জীবন, ভালো খারাপ সব কিছু নিয়ে চলা।
তো যাই হোক, ওরা খুশি খুশি এখন রাত্রিবেলা লুচিগুলো বানাচ্ছে, তো বানিয়ে নিক, তারপরে দেখাবো। অনেকটা রাত হয়েই গেছে, তাও তোমাদের সঙ্গে যতটা পারলাম আমি কিন্তু একটু একটু করে সব ব্লগটাই শেয়ার করলাম। এখন বাজে 10:30, আমাদের ফাইনালি রান্না হয়ে গেছে। তো এই লুচিগুলো পুচকুসোনা ভেজেছে 4টে লুচি, আর এর মধ্যে যে কটা ভেজেছে শুভই ভেজেছে, তোমাদেরকে লাস্টে দেখালাম। আর এইখানে আছে আমাদের আলুর দম। তো আজকে আলুগুলোকে গোটা গোটা রেখেছি, ছোট আলু দোকান থেকে নিয়ে এসেছি সন্ধেবেলা যখন আমরা আসলাম। তো এইখানে গোটা আলু, মানে নতুন আলু দিয়ে আলুর দম করেছি, আর আলুগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর খাবার দাবারগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা সকাল থেকে নিয়ে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর আমাদের 3 জনের আজকাল রান্না বান্না চলছে, মানে আমি একা রান্না করছি না, আমার সাথে পুচকুসোনা শুভও করছে। কি হয়েছে? পুচকুসোনার হাতটা একটু ঘষা লেগে কেটে গেছে, শোয়ার সময় বোর্ডিং গরম করে দেবো, ঠিক আছে? তো এখন শুভ একটুখানি ফোনের মধ্যে কমেডি ভিডিও চালাবে, মানে হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা, যেটা আমরা সবাই দেখতে খুবই ভালোবাসি। তো হিন্দিতে আমরা 3 জনা, আমার বাবাও হিন্দি পারে, আমরা 4 জনা। হ্যাঁ, তো হিন্দি আমাদের ভালো লাগে, হিন্দি সিরিয়াল, হিন্দি কমেডি এইসব দেখতে। তো আমরা প্রত্যেকদিন খাওয়ার সময় যখনই আমরা 3 জন একসাথে খেতে বসি, মানে শুভ যখন থাকে তখনই বেশিরভাগ কিন্তু আমরা এই কমেডি সিরিয়ালটা দেখতে দেখতেই খাবার খাই। তো আজকেও সেটাই আমরা খাবো। শুভ শুরু করছে, যে এপিসোড পর্যন্ত আমাদের দেখা হয়েছিল তারপর থেকে। তো আজকের ভিডিওটা তোমরাও দেখো, ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।